না গাজর সিদ্ধ করতে হবে না গাজর ব্লেন্ডার করতে হবে, একদম অল্প সময়ের মধ্যেই আজকে তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু। এত সামান্য উপকরণ দিয়ে এত মজার লাড্ডু তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এখানে গাজর নিয়েছি প্রায় 600 গ্রামের মতো, আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পটেটো কিলারের সাহায্যে গাজরকে ছিলে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন, তবে আমি পটেটো কিলার দিয়েই করে নিচ্ছি, এতে খুব সহজ হয়। ছিলা হয়ে গেলে এখন এটাকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে, ছোট গ্রেটার যে আছে সেটা দিয়ে একদম কুচি কুচি করে গাজরটাকে গ্রেট করে নেব। এই গাজরের লাড্ডু তৈরি করতে না বেশি সময় লাগবে না বেশি কষ্ট হবে, অল্প সময়ে আর বেশি ঝামেলা ছাড়াই আপনি এই গাজরের লাড্ডু তৈরি করে নিতে পারবেন। আর এভাবে করে গাজরের লাড্ডু তৈরি করলে যে কেউ খেতে পছন্দ করবে। এখানে সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার সবগুলো গাজর গ্রেট করা প্রায় হয়ে গিয়েছে। এখন তার পরের স্টেপগুলো করে নেব। প্রথমেই চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে ধরিয়ে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন অনেকেই বলবেন ঘিয়ের বদলে কি তেল দেওয়া যাবে? তেল দিলে ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না, তাই ঘিটাই দিতে চেষ্টা করবেন। দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখনই গাজরের মধ্যে পানি ছেড়ে দিবে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়া। অনেকেই গাজরের যে ঘ্রাণ সেটা পছন্দ করেন না, তারা চাইলে এলাচের গুঁড়াটা দিলে এই গাজরের ঘ্রাণটা আর থাকবে না। দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যেন গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখনই গাজরের পানিটা শুকিয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, তবে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডুটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গাজরের গায়ে যে পানি থাকবে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ডেসিকেটেড কোকোনাট। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে দিলে নারকেলের যে একটা ফ্লেভার সেটাও আসে। মানে এই লাড্ডুতে 3 প্রকারের ফ্লেভার পাবেন। 1 গাজর, 2 গুঁড়া দুধ, 3 হচ্ছে নারকেলের। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি করে এটা ঠান্ডা হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পরে দেখাচ্ছি গাজরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাতে অল্প পরিমাণে ঘি নিয়ে তারপরে এই গাজরের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এক লাড্ডু শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি, আপনারা ছোট অথবা বড় যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। কথা বলতে বলতে একটি লাড্ডু তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আর আরেকটি লাড্ডু আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ওই একইভাবে অল্প মিশ্রণ নিয়ে তারপর হাতের মধ্যে মুঠ করে বারবার ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে যাবে। আর এটা করতে বেশি সময় লাগে না, একটি লাড্ডু তৈরি করতে মাত্র 30 সেকেন্ড হলেই এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। লাড্ডু তৈরি করা হয়ে গেলে এখন আমি নারকেলের গুঁড়া দিয়ে এটাকে কোট করে নেব। চাইলে এভাবেও আপনারা সার্ভ করতে পারেন, তবে আরেকটু আকর্ষণীয় বাড়ানোর জন্য আমি এটা নারকেলের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি। তো এভাবে করে কোট করে নিয়ে এখন একটি প্লেটে রেখে দেব। আর এভাবে করেই আমি সবগুলো লাড্ডু নারকেলের গুঁড়া দিয়ে কোট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আসছে শবে বরাতে এই গাজর দিয়ে এভাবে করে লাড্ডু তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি। তো আমি এখানে সবগুলো লাড্ডুকে কোট করে নিয়েছি। এখন উপরে আরও গার্নিশ করার জন্য পেস্তা বাদাম অর্ধেক করে কেটে এর উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আমি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এভাবে গার্নিশ করেছি। এখন একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কতটা সফট হয়েছে, আর গাজরগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
আর তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।